অনেকদিন সুখে কাটালাম, এবার সব সুখের দিন শেষ। কারণ আবার আজকে আমি ডিউটিতে চলে যাব। আজকে ডিউটিতে যাওয়ার দিন, তাই সকাল সকাল উঠে দাড়িটা কেটে নিলাম। মা দেখি তাড়াতাড়ি উঠে রান্না বাড়া শুরু করে দিয়েছে। 8টার দিকে বেরিয়ে যাব, তাই আর সকাল সকাল অত সকালে ভাত খাওয়া যাবে না। ভাতটা বললাম প্যাক করে দিতে, আর এদিকে বললাম যে একটু ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি খেয়ে যাবো। এত সকালে ভাতের খিদে এখনো পাইনি, তার জন্য একটু ম্যাগি করে দিল, ম্যাগি খেয়ে বেরোবো। একটু নতুন পদ্ধতিতে ম্যাগিটা তৈরি করলো। সবজিগুলো ভেজে নিয়ে তারপর ডিম ভেজে তার ভিতরে জল দিয়ে তারপর ম্যাগিটা তৈরি করে দিল। বেশ ভালোই টেস্ট লাগলো, আমি খাইনি, দেখেছি সবাই খায় এরকম ভাবে। তাই সে আজকে একটু ট্রাই করে দেখলাম। আর এদিকে মার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিল, তাই সবকিছু টিফিন করে করে দিচ্ছিল দুপুরে খাবো বলে। আমার মাটাকে ভীষণ মিস করব, তাই একটু ওকে লাস্ট ফাস্ট কোলে নিয়ে একটু আদর করছিলাম। ও তো খুব মজা পাচ্ছিল, ক্যামেরার দিকেই তাকিয়েছিল। তারপর আবার দিয়ে দিলাম, তারপর ভাইকে বললাম একটু নপাড়া রেখে আয়, ভাই নপাড়া দিয়ে আসলো। দিয়ে আসার পরে আমি অটোতে উঠে গেলাম। অটো থেকে নেমে গিয়ে তারপর আবার ট্রেন ছিল আমার 9টা 3-এ। 9টা 3-এর ট্রেনে উঠে পড়ে চলে আসলাম ব্যারাকপুরে। সেই পুরনো ব্যারাকপুর, কতদিন এখানে নামি না। এই স্টেশনের উপর দিয়ে গেছি ট্রেনে আগে পরে, কিন্তু অনেকদিন নামি না। আজকে নামলাম, নেমে এসে আমার সেই পুরনো সেই স্থানে চলে আসলাম। তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেই পুরনো জায়গাগুলো যেগুলো দেখে ভালোও লাগছিল, আর একটু কষ্ট হচ্ছিল বাড়ি থেকে আসার জন্য। তারপর হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের সেই ব্যাটালিয়নে, চলে আসলাম ফাইনালি। তারপর রেডি হয়ে চলে গেলাম একটু অফিসে। অফিসিয়াল কিছু কাজ ছিল, সেই কাজগুলো করার জন্য রেডি হয়ে সব কাগজপত্র নিয়ে অফিসে চলে গেলাম। অফিস থেকে কাজ মিটিয়ে আবার চলে আসলাম। দুপুরের যে খাবার বাড়ি থেকে তৈরি করে দিয়েছিল সেইগুলো নিয়ে বসে পড়লাম। কি খাওয়া দাওয়ার পরে হালকা করে রেস্ট নিয়ে বিকালে চলে গেলাম বাজারে, কিছু কেনাকাটা ছিল সেই কেনাকাটা করতে। এসে তো দেখি আমার বেড ফেড আর নেই, কোথায় কি চলে গেছে। তারপর অনেক কষ্ট করে বেড টেড পেলাম, রাতে খাওয়া দাওয়া করে আর কিছু করলাম না, ঘুমিয়ে পড়লাম।